ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই ঈদটা যদি কাটানো হয় গ্রামে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনে আমি আমার ছোট্ট ভাতিজাকে নিয়ে এবং ছোট ভাইদেরকে সাথে নিয়ে বের হই ঈদ মাঠে যাওয়ার জন্য। মাঠে যাওয়ার সময় শাহিন ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং শাহিন ভাইয়ের সাথে কৌশল বিনিময় করি। তার কিছুক্ষণ পরেই দেখা হয়ে যায় আমার চোদ্দেও কাকার সাথে অনেকদিন পরে দেখা। যাওয়ার সময় ভাইস্তে ভাতিজি সবাই ছিল এন্ড বড় ভাইও ছিল। আমাদের চাকল বিলে যে আরজে ক্যাফে আছে, ওই আরজে ক্যাফেতে সবাই মটকা চা এন্ড মালাই চা খাইতে আসবেন। তো ইতিমধ্যেই চলে আসছি আমরা ঈদ মাঠের দিকে। আর গ্রামের ঈদ মানেই মেলার সমাগম, দোকানপাট সবকিছুই থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ঈদ উপলক্ষে আমাদের দুধগাড়ি ও বৃন্দাবনপুর হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সকল মুসল্লি চলে এসেছে নামাজ পড়ার জন্য। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে জায়গাটা একটু ভেজা ছিল, কিন্তু তারপরে ওইভাবেই আর কি সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসছে। দেন তারপরে দেখি যে চট পারতাছে না কেউ, পরে আমি চট পারলাম, মানে সবাইকে নামাজ পড়ার জন্য আর কি জায়গা তৈরি করে দিচ্ছিলাম। দেন জায়গা তৈরি করে দেওয়ার পরে সবাইকে সরিয়ে দিলাম যে আপনারা একটু পিছু সরেন, কারণ এখানে চট পারতে হবে, না হলে আপনারা নামাজ পড়তে পারবেন না। তো সবাইকে সরিয়ে দেওয়ার পরে দেন প্রত্যেকটা জায়গাতে মোটামুটি 3-4টা চট পেরে তারপরে সবাইকে জায়গা করে দেই। আমাদের ঈদ মাঠের হুজুর বয়ান রাখতেছিল, মানে বক্তব্য রাখতেছিল। তো ইতিমধ্যেই দেখা হয়ে গেল আমাদের নাটোর জেলার টেক এক্সপার্ট কাউসার টেকের সাথে। দেন ওর সাথে কুশল বিনিময় করলাম। দেন তারপরেই আমাদের হুজুরের বক্তব্য শেষ করার পরে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যায়, যেহেতু জায়গাটা ভেজা ছিল। দেন আমি পিছনে ছিলাম, পিছনে থাকতে থাকতে সবার সামনে চলে আসছিলাম নামাজ পড়ার জন্য। আর জায়গা যেহেতু তৈরি করতেছিলাম আমি নিজেই, তো সামনে আসবো এটা স্বাভাবিক বিষয়। নামাজ পড়ার ওইটুকু ভিডিও করে নেব সেইরকম কাউকে পাইনি। দেন তারপরেই আলমগীর ভাইয়ের কাছে আসি, আলমগীর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে দেন আলমগীর ভাইয়ের কাছ থেকে ঈদ সালামি নেই। অ্যান্ড আলমগীর ভাই বলতেছিল যে ভালো ধান্দা, যেহেতু ভিডিও করতেছিস ডিজিটাল ফকির হয়েছিস। তো আমি বললাম হ্যাঁ ভাই, আজকের জন্য ডিজিটাল ফকির। দেন তারপরে চলে আসলাম মামাতো ভাইয়ের কাছে, লাবলু ভাই। ওনার কাছে আসার পরে কুশল বিনিময় করার পরে ওনার কাছ থেকে ঈদের সালামি নিলাম। অ্যান্ড আমার ভাগ্নে ছিল, ভাগ্নেও হাসতেছিল আমার কথা শুনে। তো যাই হোক, ভালোই একটা ধান্দাবাজি হয়ে গেছে, কারণ হচ্ছে ঈদের সময় এই টাইমে সালামি মানেই অনেক কিছু। আর এই যে ফ্রেন্ড সার্কেল চলে আসছে আমাদের, রিপন, শাকিল, মাসুম। তো রিপন, শাকিল আর মাসুমের কাছে বললাম, তো মাসুম আর রিপন মিলে দুইজন মিলে 5 টাকা দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে যে ওদের কিপটামু। দেন তারপরে শাকিল তো কালকেই দিয়ে দিছে ঈদ বোনাস, যেটা আপনারা দেখছেন, স্টোরি দিয়ে দিছি। দেন ওইখান থেকে আমরা ডিরেক্টলি চলে আসি কাকার কাছে এসে কুশল বিনিময় করি। দেন কাকার কাছে কুশল বিনিময় করার পরে কাকার কাছ থেকেও ঈদ বোনাসটা নিয়ে নেই, কারণ হচ্ছে কাকা একটু বেশি করেই দেওয়ার কথা ছিল। তো যাই হোক, একটু বেশি করেই দিছে, 50 টাকা দিছে। দেন তারপরে চলে আসি মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাইয়ের কাছে আসার পরে একটু বেশি করে দাবি করছি। তো মাসুদ ভাই বলতেছিল যে ভালো ধান্দাবাজি। তো যাই হোক, মাসুদ ভাইও 100 টাকা দিয়ে দিছে। আমাদের ঈদ বোনাসের জন্য ভালো টাকা হয়ে গেল, মোটামুটি ভালো একটা কালেকশন হয়েছে। অনেক খুশি ছিলাম যে সবার কাছ থেকেই ঈদ বোনাস নিচ্ছিলাম। দেন তারপরে চলে আসে বড় ভাইয়ের কাছ থেকেও ঈদ বোনাস নেই। কুশল বিনিময় করার পরে বড় ভাইকে বললাম যে ঈদ বোনাস দেন। তো বড় ভাই বলতেছিল যে হ্যাঁ দিব, তা তো অবশ্যই। তো বড় ভাই এসে ঈদ বোনাস দিয়ে দিল আমাদেরকে 50 টাকা। তারপরেই আমাদের মোনাজাত শুরু হয়ে যায় এবং মোনাজাত করার পরে চলে আসে আলামিন মামার কাছে। আলামিন মামার কাছে আসার পরে আলামিন মামা তো ঢাকায় থাকে বা উনি চাকরি করে। তো যাই হোক, উনি যেহেতু চাকরি করে ওনার কাছ থেকে আবদারটা একটু বেশি, তবে নোটটা হতে হবে চকচকা, সেটা বলে দিছিলাম। তো উনি একটা 50 টাকার নোট দিছে, নতুন নোট, যেটা চকচকা নোট। দেন ওইটা পেয়ে খুশি হয়ে শাহিন কাকার কাছে চলে যাই। শাহিন কাকার সাথে কুশল বিনিময় করার পরে শাহিন কাকাকেও বললাম যে আপনি একটা চকচকা নোট দেন, যেটা দিবেন দেন, বাট চকচকা নোট দিন। তো শাহিন কাকা বলতেছিল চকচকা নোট তো নেই। তারপরে 10 টাকার একটা চকচকা নোট ছিল, সেটা বের করে দিল। তো এই যে ছোট্ট ছোট্ট সালামিগুলো দিচ্ছিল, এইটাই অনেক বড় পাওয়া। টাকাটা মেন ফ্যাক্ট না, ঈদের যে আনন্দ, এই আনন্দটাই মেন বড় পাওয়া। আশা করি সবাই বুঝতে পারছেন যে সালামিটা বড় কিছু নয়, এই যে আনন্দ এইটাই অনেক কিছু। যাই হোক, তারপরে কবর জিয়ারত করতে আসি। দাদা এবং কাকা মারা গেছে, দেন তাদের কবর জিয়ারত করে কাকার কাছ থেকে ঈদ সালামি নেই। কাকা বলতেছিল যে কয় টাকা দিলে তোরা খুশি হবি। যাই হোক, কাকার কাছ থেকে ঈদ সালামি অনেকটাই নিয়েছি, যা বলবো না। তা কেননা কাকা যেটা দিছে আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে যেটা নিছে আলহামদুলিল্লাহ, অনেক টাকাই কালেকশন হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ওই টাকার মধ্যে থেকে চানাচুর কিনে সবাইকে খাইয়ে দাইয়ে দেন তারপরে বললাম যে তোদের ভাগ শেষ। তো ওদেরকে বিদায় দিয়ে দেন আলহামদুলিল্লাহ টাকাগুলো আমি আমার পকেটে নিতে পারছি, এইটাই অনেক। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আরজে ক্যাফেতে চলে আসবেন অবশ্যই, লোকেশন নাজিরপুর চাকলবিল।